আপনি এখন তেলচাটাকে নিয়ে কি বলতে চান? আসলে আপনি যেটা আমার কাছে জানতে চাইছেন, তেলবাজি রাজনীতি, তেলবাজি রাজনীতি বাংলাদেশে শেষ। তেলবাজি রাজনীতি বাংলাদেশে আর হবে না। আমি ডিএপি ভাইরা যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই, তেলবাজি রাজনীতি বাদ দেন। আপনারা তো দেখেছেন পিরোজপুর থেকে কালো মানিক নিয়ে আসছিল এক ভাই, ওনার গরু, এরকম শেখ হাসিনা বলে বড় বড় ইস্পাত নিয়ে আসতো, গরু নিয়ে আসতো, নানান ধান্দা বেগিন নিয়ে আসতো, আর শেখ হাসিনা খুশি হয়ে উন্মাদ হয়ে যেত। এই বিনিময়ে তিনি রাষ্ট্রীয় অনেক টাকা পয়সা সেখানে করতেন, অপচয় করতেন। কিন্তু আপনারা দেখলেন বেগম খালেদা জিয়ার জন্য পিরোজপুর থেকে এক ভাই একটা গরু নিয়ে আসছেন, নাম তার কালো মানিক। কিন্তু তাকেও অসম্মান করেনি। সে বলেছে, আমার জন্য যদি তোমার এত দয়া হয়, তুমি আমার, আমি তো এই কোরবানির পশু ক্রয় করেছি, তুমি ওই কোরবানির পশুটা তোমার গ্রামের লোকজনদের কোরবানি দিয়ে বিলিয়ে দাও। তিনি যেরকম বেগম জিয়াকে সম্মান করেছেন, বেগম জিয়াও সম্মানের ক্ষেত্রে তার পরিবারের জন্য কাপড় চোপড় কিছু অর্থনৈতিক সহযোগিতা তাদের করেছে। কিন্তু শেখ হাসিনার মতো তেল তেল মারার লোকদের, সে তেল মারলেই যে সে কাছে নেবে এরকম না। তবে এর থেকে শিক্ষা নেন বিএনপি ভাইরা যারা আছেন, দেশ নায়ক তারেক রহমান, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারা কখনোই তেলবাজি রাজনীতি পছন্দ করে না। তেলবাজি রাজনীতি পরিহার করুন, তেলবাজি রাজনীতি বন্ধ করুন। রেলবাজিতে কাজ হবে না। এখনো সময় আছে, জনগণের রাজনীতি করুন, জনগণের পাশে যান। মা, জনগণের পাশে দাঁড়ান, তাইলেই একমাত্র আপনি রাজনীতি প্রতিষ্ঠিত হতে পারেন। নাইলে আস্থা করে আপনি নিক্ষেপ করা হবে, এই রাজনীতির মঞ্চে আপনি থাকতে পারবেন না। আপনাকে কালো অন্ধকারে নিক্ষেপ করা হবে। এই রাজনীতির মাঠে কখনোই আপনি টিকে থাকতে পারবেন না।